ওয়েলকাম টু স্মার্ট কম্পিটিটিভ স্কুল। আজকে আমি অষ্টম শ্রেণীর কোষে দেখি 11 এর 3 এর 1 এবং 2 এই দুটো অঙ্ককে সলভ করে দেব। এর আগের দুটি পর্বে আমি 1 এবং 2 নম্বর অঙ্কটিকে সলভ করে দিয়েছি। তোমরা যদি ভিডিওগুলিকে দেখে না থাকো তাহলে আমার প্লেলিস্ট থেকে সেই সমস্ত ভিডিওগুলিকে দেখে নেবে। তাহলে দেখো এখানে প্রশ্ন কি বলেছে, হিসেব করে মান লিখি। হিসেব করে মান কিসে লিখতে বলেছে? 1 নম্বর প্রশ্ন বলেছে 80 টাকার 15% কত হবে, আর 215 টাকার 12% কত হবে। তাহলে দেখো, তাহলে আমরা কি লিখবো যে 80 টাকার 15% সমান সমান 80 টাকার 15% সমান সমান, প্রথম ক্লাসে আমরা বলেছিলাম তাহলে যে টাকার বলেছে সেটাকে আমরা লিখছি। তাহলে 80 গুণন টাকাকে আমরা কি করব, পার্সেন্টেজকে আমরা কি করব, টাকায় পরিণত করব, মানে সংখ্যায় পরিণত করব। তাহলে কত পার্সেন্ট বলেছে? 15। তাহলে 15 লিখলাম, ডিভাইডেড বাই কত হবে? 100। বোঝা গেল? তাহলে 0 0 কেটে গেল, 5 দিয়ে 3 5 15, 5 2 10, 2 দিয়ে 4। তাহলে কত হলো? 80 টাকার 15% সমান সমান 3 4 12 টাকা। বোঝা গেছে? এবার 2 নম্বর অঙ্কটা দেখ, সেম একই রকম ভাবে করবে। 215 টাকার 12% সমান সমান কত? 215 টাকার 12% সমান সমান 12% সমান সমান কত হবে? এই দেখো কি বলেছে, 215 টাকার 12%। তাহলে 215 যে সংখ্যাটা আছে সেটা লিখলাম, ইনটু 12 ডিভাইডেড বাই 100। তাহলে 2 দিয়ে 6, 2 দিয়ে 50, 2 দিয়ে 3, 2 দিয়ে 25, 5 5 25, 5 দিয়ে 4 5 20, 3 5 15। তাহলে কত হচ্ছে? 43 গুণন 3/5, তাই তো? তাহলে সেটা কি তোমরা লিখবে, 43 গুণন, দেখো 43 গুণন 3, তাই তো? 3 ডিভাইডেড বাই 5, 3 ডিভাইডেড বাই 5। 43 গুণন 3 সমান সমান কত হবে? 3 3 9, 3 4 12 ডিভাইডেড বাই 5, 129। 129 বাই 5, তাহলে 129, 5 দিয়ে 5 2 10, 2 9, 5 5 25, তাই তো? 4, একটা শূন্য নিলাম এখানে, তাহলে পয়েন্ট শূন্যের জন্য 5 আসতে 40। তাহলে কত হচ্ছে অ্যান্সার? 25.8। 25.8। দেখো এখানে প্রশ্ন কি বলেছে, তাহলে এখানে প্রশ্নে বলেছে যে 215 টাকার 12% সমান সমান কত। তাহলে আমরা লিখবো অতএব 215 টাকার 12% সমান সমান কত হলো? 25.8 টাকা। 25.8 টাকা। ঠিক আছে? তাহলে এই অঙ্ক দুটি দিয়ে তোমাদের বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটিকে ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।